আমাদের ডিস্ট্রিবিউশন মডেলে নতুন একটা অপশন আসছে, সেটা হলো সেলস ক্যান্সেলেশন। অনেক সময় অর্ডার দিলে অর্ডারটা দেখা যাচ্ছে যে ক্যান্সেল করার প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে পেন্ডিং থাকলে, ডেলিভার হয়ে গেলে তো কিছু করার নেই, পেন্ডিং থাকলে এখানে একটা অপশন আসবে ক্যান্সেল রিকোয়েস্ট। আমি যদি এটা ক্যান্সেল রিকোয়েস্ট করি, টেস্ট 3 দিলাম যে আমি এটা ক্যান্সেল রিকোয়েস্ট পাঠাচ্ছি। ক্যান্সেল রিকোয়েস্টটা যখন আমি পাঠাবো, আমি রিকোয়েস্ট করে দিলাম। এখন আমি এটা কোথায় পাবো? এখন পাবো সেলসে যাব, সেলসে গেলে ক্যান্সেল ইনভয়েসেস আছে। এইখানে গেলে আমি দেখতে পাবো যেটা আমি টেস্টের জন্য পাঠিয়েছি সেটা এখানে চলে আসবে। এই যে টেস্ট 3 আমি পাঠিয়েছি, ইনভয়েসটা ক্লিক করে এখান থেকে দেখা যাবে যে ইনভয়েসটার কী কন্ডিশন বা কী আছে। তারপরে এটা যদি আমি অ্যাপ্রুভাল বা রিজেক্ট করতে চাই, তাহলে আমি এটা সিলেক্ট করব। যদি এখান থেকে হয় আমি অ্যাপ্রুভাল করে দিতে পারি, এখান থেকে চাইলে রিজেক্ট করে দিতে পারি। আমাদের এখানে আরেকটা সিস্টেম আছে, সেটা হলো যদি আমি চাই এটা অ্যাপ্রুভালটা অটোমেটিক করতে, তাহলে আমি যাব সেলস সেটিংয়ের মধ্যে। সেলস সেটিংয়ে গিয়ে ইনভয়েস ক্যান্সেলেশন অটো অ্যাপ্রুভ, যদি আমি এটা ইনেবল রাখি তাহলে অটো অ্যাপ্রুভ হবে, যদি ডিসেবল করি তাহলে অ্যাপ্রুভালের প্রয়োজন হবে, অটো হবে না। সো এটা মেক শিওর করতে হবে যে এটা যেন ঠিক থাকে। আরেকটা ফিচার আছে, সেটা হলো যদি আমরা ইনভয়েস ডিলিট করতে চাই, এটা যেহেতু রিলেটেড এই জন্য আমি একটু দেখাচ্ছি। যদি আমার কোনো সেলসের ইনভয়েস, মনে করেন আমার একটা ইনভয়েস আমি ডিলিট করব, কোনো কারণে প্রয়োজন হতেই পারে, আমার এই ইনভয়েসটা আমি ডিলিট করে দেবো। আমি এখান থেকে ডিলিট করে দিতে হলে আমাকে পাসওয়ার্ড দিতে হবে। এই ইউজারের যে পাসওয়ার্ড আছে, সেই পাসওয়ার্ড না দিলে কাজ করবে না। আমি ডিলিট করে দিলাম, এখন ডিলিট হয়ে গেছে সাকসেসফুলি। ডিলিট হয়ে গেলে কোথায় পাবো? এই যে রিকোয়েস্ট ডিলিট রিকোয়েস্ট সেলস, আমি আগে একটা ডিলিট করেছিলাম, এখন একটা ডিলিট করলাম, তার মানে সেটা এখানে দেখাবে। স্ট্যাটাস অটো অ্যাপ্রুভ দেওয়া ছিল, এই জন্য অটো অ্যাপ্রুভ আছে। এখান থেকে আরেকবার ফাইনাল করা যাবে যে আমি কি এটা রিয়েলি ডিলিট করবো নাকি ক্যান্সেল করবো, না ডিটেলস দেখবো। এই অপশনটা এখানে আছে। থ্যাংক ইউ ভেরি মাচ।